মাপ চাও। Hey guys, Assalamualaikum. It's me Borna Hossain. Welcome back to another video. So guys, চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে ডেইলি লাইফ ব্লগ হতে চলেছে। আজকে একটু বাইরে যাব আমি, ঋতু, তাশা আর অন্তরা, এই চারজন মিলে দেন হচ্ছে দেখা সাক্ষাৎ করবো কয়েকজনের সাথে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো কথা না বলে আজকে ব্লগটা স্টার্ট করব। স্টার্ট করার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যদি না থাকো এখনই করে ফেলো। সো গাইস কথা না বলে চলো ব্লগটা স্টার্ট করি। সো গাইজ আমরা মিরপুরের একটা রেস্টুরেন্টে এসে পড়েছি। এসে দেখো আমরা বসে পড়েছি অ্যান্ড তাশা আর হচ্ছে ঋতু দেখো ফোনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, ফোন থেকে আর বের হয় না। আর অন্তরা এই তো আমি, দেখো সিট রেখা দিছি তোমাদের জন্য। গাইজ এখানে হচ্ছে আমরা মাফিন খাচ্ছি আর এই যে মাপ চাবে। মাফিনকে মাপ চাও কার কাছে আমি জানি না, কিন্তু তোমার আম্মু বলছে মাপ চাইতে। ফ্রিতে এমনি অগ্রিম মাপ চায় না, যাবো না। আর এখান দিয়ে বসছে কাপল। A few minutes later. ফাইনালি বাসায় চলে এসে পড়েছি। অনেক টায়ার্ড হয়ে গিয়েছি কারণ সকাল 5:30টার দিকে উঠছিলাম। আর হচ্ছে তাশাকে নিয়ে গেছে। আজকে অনেক কিছু করার কথা ছিল বাট সময় স্বল্পতার কারণে হচ্ছে করা হয় নাই। তাড়াতাড়ি করে বাসায় এসে পড়েছি কারণ আগামীকাল হচ্ছে তাশার এক্সাম আছে। তো স্যারের কাছে হচ্ছে তাশার পড়তে হবে, তাই না তাশা? এই জন্য আমরা তাড়াতাড়ি এসে পড়েছি, কিন্তু মাথায় চিন্তা ভাবনা আছে যে আবার বের হবো, তখন তোমাদের সাথে বাকিটা শেয়ার করব। তো দেখা হচ্ছে নেক্সট ডেতে। সো গাইস বাসায় আসতে না আসতে জীবন আমাকে সারপ্রাইজ দিয়েছে। সেটা হচ্ছে আমার 1 মিলিয়নের কেক নিয়ে আসছে জীবনে। আমি ভাবতেও পারি নাই, তাও আবার আমার পরিচিত আপনি যে পেজ থেকে নেই সেই পেজের থেকে জীবনে কেমনে কন্ট্যাক্ট করছে আমি নিজেও জানি না। আমি নিজে আইডিয়াও নাই যে ওই আপু থেকে জীবনে হচ্ছে কেক অর্ডার করে আমার জন্য নিয়ে আসে 1 মিলিয়ন। তো গাইস এই কেক কাটার পরে জীবন আমাকে হচ্ছে একটা অসাধারণ একটা গিফট দিবে, সেটা পাওয়ার জন্য আমি অনেক উৎসাহিত। অন্য ধরনের কেক কাটাকাটি করে আজকে আমি ভাই আমার কেক ও কাটবো কেন? না এটা তুমি দুইজন ধরে তোমার মা। আমিও কিন্তু অনেক কষ্ট করেছি তোমার চ্যানেলের জন্য। কি করি নাই, ফ্রিতে কাজ করি নাই কি? আমারটাতে ফ্রিতে কাজ করে এই জন্য নিজের চ্যানেলে উঠাইতে পারতাছে না। জীবন আমার চ্যানেলে ছোট হিসেবে ভালো হচ্ছে না, হিংসা হচ্ছে, মানুষের হিংসা হচ্ছে। আমি কাটবো, চুপ কাট কাট। গাইস এক তো তোমরা বলো যে আমার জন্য কেউ কেক আনে না, আমার 1 মিলিয়ন হয়ে গেছে, কেউ তোমাকে উইশ করে না। বাট এই যে একটা একটা করে আস্তে আস্তে আসতেছে, আর সব যদি একসাথে কেটে নেই তারপরে হচ্ছে কে আর পরে দিবে, তাই না? একটা একটা করে কাটবো, তাই তো? এখন কেকটা খেয়ে দেখবো। কেকটা কোথা থেকে নিয়েছি বলবো না? হ্যাঁ, কেক ক্রিম পেজ থেকে আমরা নিয়েছি কেক। আর এই আপুর কেক তো আমি অল টাইম মানি। আপুর কেকটা এত মজা যা বলার বাইরে। আর আপু কেকও ডেকোরেশন করে অনেক সুন্দর ভাবে, সেটা আর কি বলবো। আর কেক পেজের স্ক্রিনশটটা দিয়ে দিও। হ্যাঁ এখানে দিয়ে এই সাইড দিয়ে দিচ্ছি, তোমরা দেখে দিও তোমারটা। হ্যালো গাইস, তো আজকে হচ্ছে বাইরে যাব ঋতুর সাথে, কারণ ঋতুর যে হেয়ার ট্রিটমেন্টটা নিয়েছে সেটা 3 দিন হবে আজকে। তো আমি যাচ্ছি ঋতুর সাথে, তাশা যাচ্ছে অন্তরার সাথে, কারণ অন্তরার আজকে ফটোশুট আছে। ঋতুর ছিল বাট ও ক্যান্সেল করে দিয়েছে, আর তার জন্য হচ্ছে ঋতুর সাথে আমি যাচ্ছি, যেহেতু ঋতু একা। অন্তরার সাথে তাশা যাচ্ছে। সো গাইস কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি, কারণ অলরেডি আমরা লেট হয়ে গেছি। দেখা হচ্ছে কিছুক্ষণ পর ঋতুর সাথে। সো গাইস আমরা হচ্ছে 2 বোন যাচ্ছি আজকে আবার পার্লারে, কারণ আমার বোনের হেয়ার ওয়াশটা হয় নাই, তাই হচ্ছে আজকে আমরা 2 বোন মিলে মিস করতেছে। বিশেষ করে ঋতু মিস করতেছে, আমি মিস করি না। আমি আমার সাথে থাকলেও বক 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 করতে থাকি আমার সাথে। বিশেষ ঋতু মিস করতেছে, কারণ ঋতু আর ও একসাথে হইলে ওদের 2 জনের ছাড়া অন্য পৃথিবী আর কেউ নাই ভাই। ওরা 2 জনই একা, এক পৃথিবী। ও বলতেছে কি খালামুনি শুনলে আপসেট হবে। আমি বলি কি যে থাক, তোমার অন্তরা মামি তো আগে বলছে সমস্যা নেই, তোমার খালামুনির সাথে আমি যাই আর তুমি তোমার অন্তরা মামির সাথে যাও। তাশা আবার অন্তরা মামির সাথে গেছে, 2 জনের সাথে 2 জন আমরা হয়েছি। আর যেহেতু তাশা ছোট, তো আমি ভাবছি যে না ঋতুর সাথে আমি যাই, এই জন্য আমরা আজকে আমরা হ্যাঁ হ্যাঁ তাশা তুমি দেখো, ভালো মতো দেখো। এখানে হচ্ছে জয় বার্গার বানাইছে। এটা হচ্ছে চিকেন, কি বার্গারের নাম কি জয়? চিকেন চিজ বার্গার। এটা হচ্ছে চিকেন চিজ বার্গার।
এখানে বার্গারের এভরিথিং দেওয়া আছে, যেটা সচরাচর অর্ডার করলে এখন পাওয়া যায় না। আগে পাওয়া যেত এরকম হচ্ছে লেটুস পাতা, টমেটো, তারপর যে বাকি সব দেওয়া, বাট এখন পাওয়া যায় না। এখন খুব খুব কম বার্গারে পাওয়া যায়। মাস্টার শেফ নামে এই জন্য আমি দিয়ে দিলাম, এছাড়া দেয় না। তো গাইস, কেউ যদি অর্ডার করতে চাও তাহলে জয়ের ইনস্টাতে অর্ডার করতে পারো। জয় আমি নিজে পার্সেল করে নিয়ে আসবো। আশা কেমন হইছে খাবার? মজা হয়েছে। মজা হইছে? সত্যি হয়েছে। সত্যি হইছে? কেমন বার্গারের মতো লাগতেছে বলো? এটা আর বার্গার খাইছি? হ্যাঁ বার্গার খাইছি, আমি টেস্ট করে খাই যে কোন বার্গার কিরকম। আচ্ছা, জয় অনেক মজা করে খাইতেছে, কারণ অনেক মনে হয় টেস্টি হয়েছে, আমি জানি না। রাতে তুমি একদিন পিৎজা বানায় খাওয়াও, কারণ আমার বার্গার পছন্দ না। হ্যাঁ, আমার প্ল্যানিং এটা পিৎজা বানাবো একদিন। হ্যাঁ, এখন এটা খাও, ঠান্ডা হয়ে যেতেছে। হ্যাঁ, তাড়াতাড়ি খাই। গাইস, জয়ের এক্সামের ফাঁকে জয়ের রেসিপিও ট্রাই করে। সেটা হচ্ছে আজকে গেছে কি পরীক্ষা তোমার? অ্যাকাউন্টিং না? অ্যাকাউন্টিং পরীক্ষার কি বলবো, আচ্ছা, মাথার ভিতরে যেই পরিমাণে স্ট্রেস পড়ছে সেই পরিপ্রেক্ষিতে জয় হচ্ছে চিকেন বার্গার বানাইছে। আর এটা পিৎজা বলতেছে, আমার পিৎজা খাইতে অনেক মন চাইতেছে, এই জন্য আমি বার্গার তো খুব কম খাই। তাই ভালো হয়েছে, মজা তো। কিন্তু আমার বাইরের বার্গার খেলে আমার কেমন মাথা ঘুরে এরকম লাগে যে আমার লাগে। বাট আজকে রাব্বি নাই, রাব্বির ফেভারিট বার্গার বানাইছে। আমার খুশি হয়েছে। ভালো না তাছাড়া গাইস, জয় কিন্তু আরো অনেকগুলো রেসিপি বানাইছে। তা আমি আশা করতেছি আমার পাশাপাশি জয়ের চ্যানেলে এখন রেসিপি দিবা। জয়ের রেসিপি বানাইলে যেমন আমার পাকঘরটারে নোংরা বানায়, এমন টাকাটারে খরচ করে, রেসিপিটা মজা হয়, বাট লস তো হয়। লস কেমনে হয়? আমি যে জিনিস, যেমন মেয়োনিজ আনছি, মেয়োনিজ এখনো কতগুলো আছে, চিলি সস কত সবই তো আছে, চিকেনও আছে। বানাইবা তখন খাইবা। যে চিকেন আছে সেটাতে আবার বানাইতে পারবো 4টা বার্গার। আচ্ছা গাইস, বাসায় বানাইয়া তোমরা খেতে পারো। আর যদি জয় রেসিপি দেয়, রেসিপি দেখে তারপর হচ্ছে বানিয়ে খেও। সো গাইস, আমার ডেইলি লাইফ ব্লগ এরকমই চলতেছে। ঘোরাফেরা করছি, দেন হচ্ছে জয় বাসায় বসে পড়াশোনার ফাঁকে ফাঁকে ও হচ্ছে রেসিপি বানায়, সেগুলো ট্রাই করি। সেগুলো হচ্ছে আমি মাঝে মধ্যে স্টোরিও দেই। অ্যান্ড আমিও অনেক মজার খাবার বানিয়ে খাওয়াইতেছি জয়কে, যেটা আমার স্টোরি দেওয়া হয়, বাট রেসিপি তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। কিন্তু আমি হচ্ছে আমার শর্ট চ্যানেলে আমার এই রেসিপিগুলো তোমাদের কাছে একটা করে শেয়ার করব, যেন তোমরা নিজেরাও বানিয়ে টেস্ট করতে পারো যে কেমন হয়েছে এই রেসিপিগুলো। আমি যেভাবে বানাই সেভাবে কেমন হয় রেসিপিগুলো। আমি খুবই ইজি ভাবে আমার রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করি যেন সবাই বানাতে পারে, বিকজ হচ্ছে অনেক কিছুর পদ্ধতি দেখলে ভয় পেয়ে যায়, রেসিপিটা আমি পারবো না এরকম মনে হয়। তার জন্য হচ্ছে আমি রেসিপিটাকে একটু সহজভাবে উপস্থাপন করি, ইজিলি যেন আমার ভিউয়ার্সরা বানাতে পারে। তো আমি হচ্ছে আমার শর্টস চ্যানেলে আমি একটা করে আমার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমার এই ব্লগটা যখন আপলোড হবে তখন অন্তরা, ঋতু, সানজিদা আর ইতিরা হচ্ছে ট্যুরে আছে, ট্যুর করতেছে ওরা। ব্লগটা অনেক লেট করে মনে হয় আপলোড হয়। এনিওয়েজ গাইস, আই হোপ আজকের এই সিম্পল ব্লগটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। দেখা হচ্ছে অন্য কোনো এক ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা, টেক কেয়ার, ফান, আল্লাহ হাফেজ।